দর্শক, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে রয়েছেন আমাদের সহকর্মী মাসুম মিয়া। জানবো কারা কারা অতিথি থাকছেন, কি বিষয়ে আলোচনা থাকছে। মাসুম, নিশ্চয়ই আমার প্রশ্নটি আপনি শুনতে পেয়েছেন। কারা কারা থাকছেন আজকের এই আলোচনাতে, কোন বিষয়টিকে আসলে মূলত আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আপনি যেমনটি বলছিলেন যে এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ ব্র্যাক ইউনিভার্সিটিতে আজকে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এই সেমিনারে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে দেশের যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতি যে সংস্কার করতে হবে সেই সংস্কারগুলো আসলে কোন পথে করতে হবে এবং কি কি সংস্কার করতে হবে। এখানে আমি কথা বলেছি, এখানে আসলে সবচেয়ে বেশি গুরুত্ব যে পাবে সেটা হচ্ছে ব্যাংক খাত নিয়ে, এরপরই থাকবে হচ্ছে পুঁজিবাজার নিয়ে। অর্থাৎ ব্যাংক খাত নিয়ে যে অরাজকতা চলেছে বিগত দিনগুলোতে, সেই অরাজকতা থেকে উত্তরণের জন্য বেশ কয়েকটি, বিশেষ করে 3টি টাস্কফোর্স গঠন করা হয়েছে। বিশেষ করে ব্যাংক খাত সংস্কারের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে, কিন্তু এই টাস্কফোর্সগুলো আসলে কাজের পরিধি এবং কি ধরনের কাজ করবে আজকের আলোচনায় হয়তো এগুলো তো উঠে আসবে। এছাড়া পুঁজিবাজার নিয়েও কথা হবে। নিশ্চয়ই আপনি জানেন যে পুঁজিবাজার পরিবর্তিত পরিস্থিতিতে পুঁজিবাজারের যে কমিশনের সংস্কার করা হয়, যে নতুনত্ব আনার চেষ্টা করা হয়, সেখানেও আসলে বাজার নিয়ে খুব ভালো কিছু সুখবর কিন্তু আমরা সম্প্রতি দেখছি না। এমন পরিস্থিতিতে আসলে পুঁজিবাজারে কিভাবে ঢেলে সাজানো যায় এবং পুঁজিবাজার থেকে যে উদ্দেশ্যে আসলে পুঁজিবাজারে মানুষ বিনিয়োগ করে এবং পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন সহ প্রতিষ্ঠানগুলো যাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ পায়, সেই ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা কিভাবে নেওয়া যায় এবং সেই সংস্কারগুলো আসলে কোন পথে হওয়া উচিত তা নিয়ে এইখানে আলোচনা হবে। এখানে আসলে আজকে আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইজন ব্যক্তি থাকবেন তা হচ্ছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, এছাড়া থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, এছাড়াও কিন্তু দেবপ্রিয় ভট্টাচার্যও থাকবে। সব মিলিয়ে আমরা আসলে মানে যেটা প্রত্যাশা করছে এখানকার আয়োজকরা, যে দেশের অর্থনীতি, দেশের ব্যাংক খাত, দেশের পুঁজিবাজার কি ধরনের সংস্কার করা হবে তার একটি দিক নির্দেশনামূলক আলোচনা এখানে হবে বলে প্রত্যাশা করছে সবাই। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মাসুম, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মাসুম মিয়া জানাচ্ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে।